বেশ কয়েক বছর আগে এক তরুণ আমাকে টেলিফোনে বললেন যে যিশু ভাই, আপনাদের যে মাই বিউটিফুল লাইফ প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামে আমি আসতে চাই এবং সেখানে একটা ছোট্ট বক্তব্য দিতে চাই। তো আমি অ্যালাউ করলাম, হ্যাঁ যে কেউ আসতে পারে। মাই বিউটিফুল লাইফ একটা ইনক্লুসিভ সোসাইটি, যেখানে আমরা বিভিন্ন রকম ভ্যালুজ এর চর্চা করে থাকি। ভ্যালু টক আমাদের একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে যে কেউ আসতে পারে। তো উনি আসলেন এবং উনি ছোট্ট করে একটা বক্তৃতা দিলেন এবং একটি কৌতুক পরিবেশন করলেন। তো আমরা সবাই হাসলাম এবং উনি বললেন যে উনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া তার পেজটা দেখলাম। সেখানে তেমন কোনো লাইক অথবা ইন্টারাকশন অথবা ফলোয়ার কিছুই নেই, নট সিগনিফিক্যান্ট, নর্মাল। তো যাই হোক, উনি বললেন যে আমি অলরেডি একজন ইনফ্লুয়েন্সার এবং ভবিষ্যতে আমি একজন বড় ধরনের ইনফ্লুয়েন্সার হতে চাই। তো যাই হোক, আমি সেটা তেমন আমলে নিলাম না। অনেক বছর বলবো না, কয়েক বছর পরে আমি হঠাৎ করে একদিন আমার ফেসবুক আমি স্ক্রল করছিলাম, দেখলাম যে তার একটা পোস্ট বা ভিডিও ভেসে উঠেছে আমার সামনে। আমি যখন স্ক্রল করছিলাম তখন আমি একদম অবাক হয়ে গেলাম। দেখলাম যে তার ওভার 1 মিলিয়ন ফলোয়ার্স এবং এক একটা পোস্টে ওভার 10,000 লাইক, কমেন্ট, ইন্টারাকশনস এগুলো আছে। আমি তো ভীষণ অবাক। তখন আমার মনে হলো যে আসলে একটা কথা সত্যি, কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। শো আপ as frequently as possible so that people remember you, তাই না? সেই ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে পারি যে কোনো বিষয়ে, একদিন করলাম, হঠাৎ করে অনেক ভালো কোয়ালিটি হলো, কিন্তু পরে আর আমি এই বিষয়ে কাজ করলাম না, তাহলে কিন্তু আমার সেই সাফল্য কখনোই আসবে না, কারণ আমি ধারাবাহিকভাবে ওই কাজটা করিনি। সাফল্য যদি সত্যিকার অর্থে ধরতে হয় তাহলে ধারাবাহিকভাবে কাজটা করে যেতে হবে। অনেক সময় কোয়ালিটির উপরে কোয়ান্টিটিকে বেশি জোর দিতে হবে, এর মধ্যে একটা কিছু না কিছু কোয়ালিটি বেরিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।